নমস্কার বন্ধুরা, শখের রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো তিল পিঠে। সামনেই পৌষ পার্বণ, সবার বাড়িতেই কিছু না কিছু পিঠে তৈরি হয়। অনেকের বাড়িতে দুধ পুলি পিঠে হয়, কারোর বাড়িতে সরা পিঠে হয়। আমাদের বাড়িতে সেই রকমই তিল পিঠেটা তৈরি করতেই হয়। চলুন তবে দেখে নেওয়া যাক আমি তিল পিঠেটা কীভাবে তৈরি করি আর কী কী উপকরণগুলি নিয়েছি। এখানে আমি প্রথমেই চাল ভিজিয়ে রেখেছিলাম 2-3 ঘন্টা আগে। আমি এখানে চাল নিয়ে নিয়েছি, উষ্ণ চাল। লাগবে আমাদের তিল, এখানে আমি সাদা তিল নিয়ে নিয়েছি 1 বাটি। লাগবে খেজুরের গুড় আর কয়েক টুকরো আদা। চলুন তবে প্রথমেই আমি তিলটা ভালো করে ভেজে নেব। কড়াইটা বসিয়ে তিলটা ভালো করে ভেজে নেব। এই কড়াইয়ে তিলটা দিয়ে তিলটাকে ভালো করে হালকা ব্রাউন করে ভেজে নেব। তিলটা ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি তিলটাকে নামিয়ে নেব। এই যে হালকা ব্রাউন করে আমি তিলটাকে ভেজে নিয়েছি, এবার আমি তিলটাকে নামিয়ে নেব। তিলটা আমি খুব পুড়িয়ে ভাজবো না। তিলটা ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি তিলটাকে ঠান্ডা করতে দেব। তিলটা ঠান্ডা হতে হতে এবার আমি মিক্সার জারের মধ্যে চালটা দিয়ে ভালো করে চালটা গুঁড়ো করে নেব। চালটা আমি ভালো করে গুঁড়ো করে নেব। চালটা গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে, এবার আমি চালটা ঢেলে নেব। এবার আমি তিলটাকে ভালো করে মিক্সার জারের মধ্যে দিয়ে বেটে নেব। আপনারা পাটাতেও বাটতে পারেন, আমি মিক্সার জারের মধ্যে দিয়ে বেটে নেব। মিক্সার জারের মধ্যে আমি তিল দিয়ে নিয়েছি, এবার দিয়ে নেব পরিমাণ মতো গুড়। গুড়টা আমি ভেঙে নিয়েছি। আর দিয়ে দেব আদা, দিয়ে আমি একসাথে ভালো করে বেটে নেব। মিষ্টিটা আপনাদের আন্দাজ মতো, যে যতটা মিষ্টি পছন্দ করেন একসাথে দিয়ে বেটে নেব ভালো করে তিলটা। তিলটা আমার বেটে নেওয়া হয়ে গেছে, এবার আমি তিলটাকে একটা বাটির মধ্যে বের করে নেব। আমার তিল পিঠের পুরটা রেডি। এটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব। আমি আবারও কড়াই বসিয়ে নেব। কড়াইয়ে পরিমাণ মতো জল দিয়ে নেব। জলটা ফুটে গেছে, এবার আমি চালের গুঁড়োটা জলের মধ্যে দিয়ে পিঠের ডোটা তৈরি করে নেব। আমি ভালো করে চালের গুঁড়োটা জলের সাথে সেদ্ধ করে নেব। আমাদের ডোটা রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার আমি এটাকে ঠান্ডা করে ভালো করে মেখে নেব। ময়দাটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব।
শুকনো ময়দা দিয়ে ভালো করে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা সাদা ন্যাকড়া দিয়ে ঢেকে রাখবো। আমাদের ডোটা রেডি হয়ে গেছে। এবার আমি ডোটা থেকে লিচি কেটে নেব। আমি এরকম সাইজের লিচি কেটে নেব। লেচি কেটে নেওয়া হয়ে গেছে। বাকি অর্ধেকটা আমি একটা ভিজা ন্যাকড়া দিয়ে ঢেকে রাখবো, যাতে ওপরটায় শুকিয়ে না যায়। এবার আমি পিঠেগুলো তৈরি করে নেব। এখানে আমি হাতের সাহায্যে গোল করে নেব। এবার আমি শুকনো জলের গুঁড়ো দিয়ে একটা বাটির আকারে শেপ করে নেব। আমি এরকম ভাবে একটা বাটির মতো শেপ করে নেব। এবার আমি যে তিলের পুরটা রেডি করে রেখেছিলাম এটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে মুখটাকে বন্ধ করে দেব। হাত দিয়ে একটু আমি ডিজাইন করে নেব। আমাদের পিঠেটা তৈরি হয়ে গেল। আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি। আমি এইভাবে সমস্ত পিঠাগুলো তৈরি করি। আমার পিঠেগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা সাদা ভিজে ন্যাকড়া দিয়ে ঢেকে রাখবো, যাতে করে পিঠেগুলো ফেটে না যায়। পিঠেগুলো তৈরি করতে করতে এদিকে আমি কড়াইয়ে জল বসিয়ে নিয়েছি। এবার জলটা গরম হয়ে গেছে। জলের মধ্যে আমি 1 চামচ পরিমাণে লবণ দিয়ে নেব। এবার অপেক্ষা করব জলটা ফুটে ওঠা অবধি। জলটা ফুটে উঠেছে। এবার আমি জলের মধ্যে পিঠেগুলো দিয়ে সেদ্ধ করে নেব। আমি জলের মধ্যে সেদ্ধ করছি, আপনারা চাইলে স্টিম করে নিতে পারেন। ভালো করে সেদ্ধ করে নেব। পিঠেগুলো সেদ্ধ হয়ে গেছে। পিঠেগুলো দেখুন ভেসে উঠেছে। এবার আমি পিঠেগুলো একটা একটা করে তুলে নেব। এবার আমি পিঠেগুলো তুলে নেব।
আমার তিলের পিঠে বা সেদ্ধ পিঠে কমপ্লিট। আপনারা দেখলেন আমি কিভাবে তিলের পিঠা বানালাম। আপনারাও বাড়িতে পৌষ সংক্রান্তির দিন এইভাবে তিলের পিঠে বানিয়ে খাবেন। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। লাইক শেয়ার করতে ভুলবেন না। আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।